হ্যালো বন্ধুরা, আজ চলুন দেখি দক্ষিণ এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী ভারত আর পাকিস্তানের সামরিক শক্তি কতটা তীব্র। প্রথমে জনশক্তি। ভারতের সক্রিয় সৈন্য 14,60,000, পাকিস্তানে 6,64,000। রিজার্ভ সহ ভারত প্রায় 36 লক্ষ আর পাকিস্তান প্রায় 5 লক্ষ। এরপর বাজেট। ভারত খরচ করে বছরে প্রায় $80 বিলিয়ন, পাকিস্তান প্রায় 8 থেকে 10 বিলিয়ন। তাই আধুনিক প্রযুক্তি ও অস্ত্রে ভারত অনেকটাই এগিয়ে। স্থল যুদ্ধের দিকে তাকালে ভারতের ট্যাঙ্ক 4,200-র মতো, পাকিস্তানের প্রায় 2,600। আর্টিলারিতেও ভারত এগিয়ে, প্রায় 11,000 বনাম পাকিস্তানের 4,600। তবে পাকিস্তান কৌশলে জোর দেয়। আকাশে ভারতের বিমান 2,200-র মতো, যার মধ্যে 513টি ফাইটার জেট। পাকিস্তানের আছে প্রায় 1,400 বিমান ও 328টি ফাইটার জেট। রাফালে বনাম F-16 দেশি আধুনিকরণে ব্যস্ত। নৌবাহিনীতে ভারতের জাহাজ 293টি, সঙ্গে আছে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার ও 18টি সাবমেরিন। পাকিস্তানের আছে 121টি জাহাজ আর 8টি সাবমেরিন। ভারত ব্লু ওয়াটার নেভি তৈরি করছে, পাকিস্তান ফোকাস করছে আঞ্চলিক নিরাপত্তায়। পারমাণবিক শক্তিতে দুই দেশই শক্তিশালী। ভারতের ওয়ারহেড আনুমানিক 180টি আর পাকিস্তানের 170টি। ভারতের নো ফার্স্ট ইউজ নীতি থাকলেও পাকিস্তান কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। সব মিলিয়ে সংখ্যা ও প্রযুক্তিতে ভারত এগিয়ে, তবে পাকিস্তানের কৌশলও উপেক্ষা করার নয়। বর্তমানে পাকিস্তান তার মিত্র দেশগুলোর কাছ থেকে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি ও অস্ত্র সংগ্রহ করেছে। বিশেষ করে চীন ও তুরস্ক থেকে তারা উল্লেখযোগ্যভাবে উন্নত প্রযুক্তির সহায়তা পেয়েছে। চীনের কাছ থেকে পাকিস্তান পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান ও উন্নত অস্ত্র সংগ্রহ করেছে, যা আধুনিক যুদ্ধক্ষেত্রে ব্যাপক কার্যকর। এছাড়া তুরস্ক থেকে তারা উন্নতমানের ড্রোন পেয়েছে, যা শত্রু লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এই ধরনের ড্রোন এবং প্রযুক্তির কার্যকারিতা আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকেই প্রত্যক্ষভাবে দেখে নিতে পেরেছি। সেখানেও একই ধরনের ড্রোন শত্রুপক্ষের বিরুদ্ধে সফলভাবে ব্যবহার হয়েছে, যা এই প্রযুক্তির কার্যকারিতা প্রমাণ করে। আপনার মতামত কি কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।